আমি যা করছি প্রত্যেকটা কাজের জন্য আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, হিসাব দিতে হবে। তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? দুনিয়াতে আমি কোনো বিপদে পড়ে গেলে আমার আত্মীয় স্বজন, আব্বা, ভাই বেরাদর, চাচা, বড় ভাই, এই ধরনের লোক যারা আছে আমাকে বিপদ থেকে বাঁচাইতে ঝাঁপায়ে পড়ে। টাকা লাগে, পয়সা লাগে, এমনকি লাঠিয়াল বাহিনীও যদি লাগে, মারামারিও করতে হয়, আমার জন্য তারা সবকিছু করতে প্রস্তুত। কিন্তু যখন আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু আর সেই বাহাদুরি, সেই লাঠি, সেই শক্তি, সেই টাকা, ক্ষমতা একেবারেই নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই তাকাব্বুরি, এই ক্ষমতা, টাকা, ধন দৌলত, যশ, খ্যাতি তখন কিছুই থাকে না। তখন এই মানুষটার নামের আগে সব সময় লাগাইতো মোহাম্মদ আব্দুল্লাহ, সব সময় লাগাইতো মোহাম্মদ আব্দুর রহমান। কিন্তু যখন মানুষটা মৃত্যুবরণ হয়, তার রূহটা যখন বের হয়ে যায়, তখন আর নামের আগে দিয়া মোহাম্মদ থাকে না, মানুষটার নামও মানুষ থাকে না, নামের আগে দিয়া লেগে যায় মরহুম, আর নামটা মানুষটা বাদ দিয়া এই দেহটার নাম হয়ে যায় মরা লাশ। সৃষ্টি জগতে যত মাখলুক সৃষ্টি করছেন, সমস্ত মাখলুক মরণশীল, মরতে হবে। এটা দলিল দিয়ে বলতে হবে না, কারণ আমার সামনে আমার আব্বা, আমার চাচা, আমার ভাই, আমার বিবি, আমার সন্তান, আত্মীয় স্বজন এইভাবে একে একে আমার চোখের সামনে থেকে বিদায় হচ্ছে, মৃত্যুবরণ করতেছে। আমি আপনি তাদেরকে আমার আপনার নিজ হাতে দাফন করি। কান্নায় ভেঙে পড়ি, আমার ভাই মারা গেছে, আমার আব্বা চলে গেছে, আমার মাথার উপরে ছায়া ছিল, ছায়াটা বিদায় হয়ে গেছে। আসলে তো বাস্তব কথা। বাপ মারা গেলে সন্তান বোঝে বাপ হইলে কি যন্ত্রণা। এইভাবে একে একে সবাই বিদায় হতেছে, হতে থাকবে। একদিন আসবে আমার পালা, আপনার পালা। মৃত্যু থেকে কেউ পলায়ন করার কোনো সুযোগ নাই। যত শক্তি, যত ক্ষমতা, যত বাহাদুরি, যত টাকাওয়ালা, যত বড় শক্ত প্রাচীর আমি আপনি করি, এই প্রাচীরের ভিতরেও যদি আমি আপনি অবস্থান করি, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকেও মরতে হবে। সমস্ত প্রাণী যেমন মরণশীল, তুমিও মরণশীল, তুমিও মরতে হবে। এ কারণে আমার আপনার প্রত্যেকেই কদমটা সামনে বাড়াবো, এর আগে নিজেকে একটা প্রশ্ন করা অবশ্যই দরকার। নিজেকে আপনি জিজ্ঞাসা করেন, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, তুমি যেই পথে পা বাড়াইতেছ সেই পথটা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ, নাকি আবু জাহেলের পথ? এই পথ কি দ্বীন ইসলামের পথ? এই পথ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, নাকি নবীজির বিরুদ্ধে যারা সারাটা জীবন সময় পার করছে, নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করছে, নাকি তাদের পথ? এই কথাটা যদি আমি আপনি
নিজেকে প্রশ্ন করি, তাহলেই দেখবেন আমি আপনি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারি না। যে লোকটা এ চিন্তা করবে আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, অতএব আমি যেই পথে চলতেছি, যেই কাজ করতেছি, যেই কথা বলতেছি, সেই পথে, সেই কাজ, সেই কথায় আমাকে যদি জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে যায়, যদি আমাকে মৃত্যুর পরে আমি যা করছি প্রত্যেকটা কাজের জন্য আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, হিসাব দিতে হবে, তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? দুনিয়াতে আমি কোনো বিপদে পড়ে গেলে আমার আত্মীয় স্বজন, আব্বা, ভাই বেরাদর, চাচা, বড় ভাই, এই ধরনের লোক যারা আছে আমাকে বিপদ থেকে বাঁচাইতে ঝাঁপায়ে পড়ে, টাকা লাগে, পয়সা লাগে, এমনকি লাঠিয়াল বাহিনীও যদি লাগে, মারামারিও করতে হয়, আমার জন্য তারা সবকিছু করতে প্রস্তুত। কিন্তু যখন আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু আর সেই বাহাদুরি, সেই লাঠি, সেই শক্তি, সেই টাকা, ক্ষমতা একেবারেই নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই তাকাব্বুরি, এই ক্ষমতা, টাকা, ধন দৌলত, যশ, খ্যাতি তখন কিছুই থাকে না। তখন এই মানুষটার নামের আগে সব সময় লাগাইতো মোহাম্মদ আব্দুল্লাহ, সব সময় লাগাইতো মোহাম্মদ আব্দুর রহমান। কিন্তু যখন মানুষটা মৃত্যুবরণ হয়, তার রূহটা যখন বের হয়ে যায়, তখন আর নামের আগে দিয়া মোহাম্মদ থাকে না, মানুষটার নামও মানুষ থাকে না, নামের আগে দিয়া লেগে যায় মরহুম, আর নামটা মানুষটা বাদ দিয়া এই দেহটার নাম হয়ে যায় মরা লাশ। এখন ঠিক না? বাস্তব তো, আমি আপনি চোখে দেখতেছি এগুলো। এরপরেও যদি আমি আপনি সঠিক পথে না আসি, এরপরেও যদি নিজের ভুলগুলোকে নিজে সংশোধন করার চেষ্টা না করি, এর চাইতে ধোঁকাবাজ, এর চাইতে খারাপ মানুষ, এর চাইতে অসভ্য আর কে হইতে পারে? আমি বুঝতেছি আমি যে পথে চলতেছি এই পথটা আমার আল্লাহর পথ নয়, আমার এই তরিকা আমার নবীর তরিকা নয়। এরপরেও যদি আমি আপনি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা না করি, আর এই অবস্থায় আল্লাহ না করুক মৃত্যুবরণ হয়, এর চাইতে অসভ্য আর কেউ হতে পারে। জেনে বুঝে ইসলাম থেকে দূরে রইছে, জেনে বুঝে নবীর সুন্নত থেকে দূরে রইছে, জেনে বুঝে সৎ জ্ঞানে আল্লাহর হালাল বিধান থেকে দূরে থাকছে। আল্লাহ যেগুলো নিষেধ করছে হারাম, ওই হারামগুলোর দিকে সব সময় দৌড়াইছে। এই দৌড়াইতে একদিন দৌড় অবস্থায় খবর আসছে অমুক মারা গেছে, হুজুর মসজিদের মাইকে এলান করে দেন। যদি আপনি সঠিক মাসআলাগুলো যদি আমরা তুলে ধরি, চেষ্টা করি, তাহলে আমার আপনার সমাজে এমন কিছু লোক আছে যেই লোকগুলোর জানাজা পড়ার জন্য সরাসরি নবীজি নিষেধ করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সে মুসলমান, আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, সবকিছু মানে, এরপরেও তাকে জানাজা নামাজ পড়ার জন্য নবীজি নিষেধ করছেন। এমন কিছু লোকও জমিনের উপরে আছে।
তাহলে এই ধরনের লোক আর আবু জাহেলের লোক বেশ কম থাকলো কোথা? আবু জাহেল আল্লাহ মানছে না, নবী মানছে না, জাহান্নামে যাবে। আমি আল্লাহ মানছি, নবী মানছি, এরপরেও জাহান্নামে যাব, তাইলে বেশ কম থাকলো কই?